আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের 3 গ্যাং সুইচ কানেকশন করে দেখাবো। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে সুইচ বোর্ডে দেখেন যে 4টি তার আছে, তার মধ্যে একটা হচ্ছে পজিটিভ, যেটাকে আমরা ফেজ বলি। তো সুইচের মধ্যে ফেজ কানেকশন দিতে হয়, আর বাকি যে 3টা আছে এটা হচ্ছে লোডের জন্য। লোড হচ্ছে আমরা যে কারেন্টের মাধ্যমে লাইট বা ফ্যান ব্যবহার করে থাকি, এগুলো হচ্ছে লোড। তো এখানে যেহেতু 3টা তার আছে সেজন্য আমি এখানে 3 গ্যাং সুইচ কানেকশন দেব। তো এখন আমি সুইচটা এখানে কানেকশন করে আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে টেকনো কোম্পানির 3 গ্যাং সুইচ। আমার সুইচ বোর্ডে যেহেতু 3টা তার আছে সেজন্য আমি এখানে 3 গ্যাং সুইচ কানেকশন করব। তো 3 গ্যাং সুইচ কানেকশন করতে হলে আমাকে প্রথমে সুইচের ব্যাক সাইডে দেখতে হবে। তো প্রত্যেকটা সুইচে আপনি 2টা টার্মিনাল পাবেন, যার মধ্যে লেখা থাকবে এল এবং কমন। এল হচ্ছে সুইচের ইনপুট আর কমন হচ্ছে সুইচের আউটপুট। এখন আমি যে কাজটি করব এই কাজটি একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো প্রত্যেকটা সুইচে যে ইনপুট আছে, মানে এর যে টার্মিনালগুলো আছে, এই সবগুলো টার্মিনাল আমি একসাথে শর্ট করে দেব। তো শর্ট করার কারণ হচ্ছে আমার তো এখানে 3টা সুইচের মধ্যে ইনপুট দিতে হবে। তো ইনপুট দেওয়ার জন্য আমি 3টা সুইচ শর্ট করব। আমি যে কোনো একটা সুইচের মধ্যে ইনপুট দিলে যাতে আমার বাকি 2টা সুইচ একসাথে ইনপুটটা পেয়ে যায়। তো এইখানে দেখেন যে আমি 3টা সুইচ একসাথে শর্ট করে দিছি। তো ইনপুটগুলো আমি বারবার বলতেছি, এল যে টার্মিনাল আছে ওইগুলো হচ্ছে ইনপুট। তো এলগুলা 3টা সুইচে এল আমি একসাথে শর্ট করে দিছি। আপনারা ঠিক একইভাবে একই সিস্টেমে আপনারা ঠিক একইভাবে শর্ট করে দেবেন। শর্ট করার পর সুইচে তো আপনার ইনপুট দিতে হবে। তো ইনপুটটা হচ্ছে আপনার সুইচ বোর্ডে যে ফেজ থাকবে, যেটা আপনার ডিবি বক্স থেকে সোজা সুইচ বোর্ডে চলে আসছে, ওইটা হচ্ছে আপনার ইনপুট। তো ওইটা আপনি এখানে যে শর্ট করছেন তার মধ্য থেকে যে কোনো একটা সুইচের সাথে আপনি কানেকশনটা করে দিবেন। আপনি যে কোনো একটা সুইচের সাথে আপনি কানেকশন করে দিলে বাকি যে 2টা সুইচ আছে আপনার অটোমেটিক ওইখানে আপনার লাইনটা চলে যাবে। তো আপনি ঠিক একইভাবে সুইচের সাথে ফেজটা কানেকশন করে দিবেন। আর অবশ্যই কানেকশনগুলো খুব ভালোভাবে নাটগুলো টাইট করে দিবেন, যাতে আপনার কোনোভাবে লুজ কানেকশন না হয়। সুইচের মধ্যে ইনপুট কানেকশন করা হয়ে গেছে, এখন শুধু বাকি আউটপুট কানেকশন করা। সুইচের যে কমন টার্মিনাল 3টা বাকি আছে, এগুলোতে আমি আউটপুট কানেকশন করব। সুইচ বোর্ডে যে 3টা তার আছে, এই 3টা তার হচ্ছে আমার আউটপুটের জন্য। ওই 3টা তার আমি শুধু সুইচ বোর্ডে কানেকশন করে দেব। 3টি তার এখানে 3টি সুইচের মধ্যে কানেকশন করে দিলে কিন্তু আপনার কানেকশনটা কমপ্লিট হয়ে যাবে। তো কানেকশনগুলো খুবই ভালো করে দিতে হবে। আমি যেটা বলছিলাম আগেও, যে নাটগুলো খুবই ভালো করে টাইট করে দিতে হবে, কারণ আপনার লুজ কানেকশন হলে আপনার যে লোডগুলো ব্যবহার করবেন, লাইট বা ফ্যান ইউজ করবেন, এগুলো আপনার নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনার তারগুলো খুবই ভালো করে, নাটগুলো খুবই ভালো করে টাইট করে কানেকশনগুলো দিতে হবে। তো আপনারা যারা জানতে চান যে সুইচের মধ্যে কীভাবে আইপিএসে তা কানেকশন করতে হয়, তাহলে আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, কারণ সুইচের মধ্যে কীভাবে আইপিএসে তা কানেকশন দিতে হয় আমার চ্যানেলে ভিডিও দেয়া আছে। কানেকশন করার পর আপনার এখানে যে স্ক্রু থাকবে, স্ক্রু দিয়ে শুধু সুইচ বোর্ডের সাথে বসিয়ে দিলে আপনার সুইচ বোর্ডটা কমপ্লিট হয়ে যাবে। তো কানেকশনটা দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে কানেকশন দিছি। তো এইভাবে আপনারা 3 গ্যাং সুইচ কানেকশন করে নিতে পারবেন খুবই সহজে। তো আজকের মতো ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।